আল্লাহর নবীর সাহাবী বলছেন, একদিন আল্লাহর নবীকে আমি খুতবা দিতে দেখলাম। খুতবা দিতে দিতে তিনি বললেন, যে ব্যক্তি, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়বে, লাম তাজআল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, কোন ব্যক্তি যদি আমার উপরে দরুদ পড়ে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এরপরে আল্লাহর নবী বলছেন, ফালিউকিল্লা আব্দুন মিন যালিকা আও লিউকসির, এটা এবার কেউ বেশি করুক, এবার কম করুক। কেউ আমার উপরে দরুদ বেশি পড়লে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবে, যদি কম পড়ে তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে কম দোয়া করবে। হাদিস নাম্বার 484 নম্বর হাদিস, তিরমিজি। হাদিসের রাবি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আউলান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, ওই ব্যক্তি জান্নাতে আমার তত বেশি নিকটে থাকবে। হাদিস নাম্বার 5, 908 নম্বর হাদিস, ইবনু মাজাহ। হাদিসের রাবি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকুল জান্নাহ, যেই ব্যক্তি দরুদ পড়তে ভুল করলো, দরুদ পড়তে ভুলে গেল, আল্লাহর নবী বলছেন সে জান্নাতে যাওয়ার রাস্তাও ভুল করলো। আমার কথা কি আপনারা শুনছেন? হাদিস নাম্বার 6, তাহলে এক হাদিস বলার পর কয় নাম্বার বলছি, নাম্বারটা একটু বলবেন। হাদিস নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ 1531 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউস ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদের বারগুলোর মধ্যে, তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ বার হচ্ছে জুমাবার। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের এই সালাতগুলো, তোমাদের এই দরুদগুলো আমার কাছে পৌঁছানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা, ক্বালা ইয়াকুলু বালিতা। আল্লাহর নবী, আপনার কাছে দরুদ কিভাবে পৌঁছানো হবে? আল্লাহর নবী, আপনার কাছে দরুদ কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। শুনে রাখো, নবীদের বডি মাটিতে তো কবর দেওয়া হয়, কিন্তু তাদের বডি মাটি খায় না, মাটিতে নষ্ট করে না, তাদের বডি অক্ষত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস নাম্বার, কথা বলেন, 7। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছে, দুনিয়ার মানুষ শোনো, এই হাদিসটা পেয়ে যাবেন 3545 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির ক্ষতি হোক, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দরুদ পড়লো না। বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহর নবী তাদেরকে কৃপণ বলেছেন। এরপরে হাদিসটা আছে, বলেই অন্যটাতে যাই, 3546 নম্বর হাদিস, তিরমিজি। তো হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছে, তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কৃপণ, যে আমার নাম শুনলো অথচ আমার উপরে দরুদ পড়লো না। হাদিস নাম্বার, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ, হাদিস নাম্বার 2041। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন যে লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায়ো না, তোমরা আমার কবরকে অনুষ্ঠানের জায়গা বানায়ো না। বাংলাদেশে বহু কবর আছে যেগুলোতে বছরে একবার দুইবার উরস নামের অনুষ্ঠান হয়, কবর কেন্দ্রিক অনুষ্ঠান হয়। জোরে বলুন, আছে না নাই? এগুলো হারাম। যারা এগুলোতে যায় ওদের ওই শিরকি খাবার বার্তা খায়, এদের আমল আকীদা একেবারে তলানিতে গেছে।
টাঙ্গাইলে এক মাহফিলে গেছিলাম, মাহফিলে মানুষ খুব কম। জিজ্ঞেস করলাম কারণ কি, বলছে এখানে এক বাবার আছে, সেই বাবার দরবারের আজকে ওরস, দই আর চিরা খাওয়ার জন্য মুসলমানেরা সব চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবী বলছে আমার কবরকে উৎসবের জায়গা বানায়ো না, বরং আমার উপরে দরুদ পড়ো। এই দরুদটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। দরুদ কি করা হয়? পৌঁছে দেওয়া হয়। কিভাবে পৌঁছে দেয় জানেন? বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না যে দরুদ পৌঁছানো হয়। ওরা নবীকে মদিনা থেকে এখানে তুলে আনে। কথা আমার বোঝেন নাই? কারা আনে জানেন? আজানে শুনি আপনার নাম, কালেমায়ে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। বলি ইয়া নবী সালাম আলাইকা বলে টান দেয়। জোরে বলুন ঠিক কিনা? এদের বিশ্বাস হলো নবী এখানে উঠে এসেছে, সবাই দাঁড়িয়ে গেছে সম্মানে। বেটা প্রস্রাব করে পানি নাও না, নামাজ পড়ো না, মুখে দাড়ি নাই, বেনামাজি, বিড়ি সিগারেট গুটকা খেতে খেতে দাঁতগুলো তরমুজের বিচির মতো করেছে, আর ওর সালাম নেওয়ার জন্য নবী মদিনা থেকে আসছে। আল্লাহর নবীর সালামের এতই অভাব পড়ছে। বরং আল্লাহর নবীর কাছে দরুদ পৌঁছানো হয়। কিভাবে পৌঁছানো হয়? হাদিস নাম্বার 9। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু হিব্বান 914 নম্বর হাদিস এবং নাসাই 1282 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে এরকম কিছু ফেরেশতা আছে যারা দুনিয়াতে ঘুরে বেড়ায়। সাইয়াহিনা ফিল আরদ, ওদের কাজ হলো শুধু দুনিয়ার জমিনে ঘুরে বেড়ানো। আর ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালামগুলো এনেই শুধু আমার কাছে পৌঁছিয়ে দিবে। এদের কাজ শুধু এইটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর কাছে কারা দরুদগুলো নিয়ে গিয়ে পৌঁছায়? ফেরেশতারা। দরুদ আল্লাহর নবীর কাছে, সালাম আল্লাহর নবীর কাছে যাওয়ার পর কি হয় তাও হাদিসে উল্লেখ আছে। 2042 নম্বর হাদিস আবু দাউদ, আল্লাহর নবী হাদিস নাম্বার 9, 2042 নম্বর হাদিস আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। এই শোনো দুনিয়ার মানুষেরা, উম্মতেরা শুনে নাও, তোমাদের মধ্যে যখন কেউ আমার কাছে সালাম পৌঁছায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে আমার রূহকে ফেরত দেয়। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি রূহ ফেরত পাওয়া অবস্থায় ওই বগুড়ার ওই লোকের দরুদ আর সালামের জবাব দেয়, ওই পাকিস্তানের ওই লোকের দরুদ আর সালামের জবাব দেয়, পৃথিবীর যে যেখান থেকে পড়ে আমি তাদের দরুদ আর সালামের জবাব দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 10 বলছিলাম, যারা দরুদ পড়ে না আল্লাহ নবী তাদেরকে কি বলেছে? কৃপণ। ওখানে আরেকটা হাদিস ছাড়া পড়েছে বলি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আল্লাহর নবীর কাছে আমরা আসলাম। আর তারগিব ও তারহিবের মধ্যে হাদিসটি এসেছে। তো আল্লাহর নবীর কাছে আসলাম, আল্লাহর নবী আমাদেরকে ডাক দিয়ে বললেন, আলা উখবিরুকুম বি আবখালান নাস, তোমাদেরকে আমি বলে দিব না মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ কে? তোমাদেরকে কি আমি খবর দিব না মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ কে? সাহাবীরা বলছে, আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলছে, শোনো আল বাখি, আল্লাহর নবী বললেন, শোনো তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপরে দরুদ পড়ে না। ফাযালিকা আবখালান নাস, সে মানুষগুলোর মধ্যে সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ। বলেন নাউজুবিল্লাহ। হাদিস নাম্বার 11, আপনি আমি দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না, এরকম একটা অভিযোগ আছে না নাই? আল্লাহর নবীর প্রতি দরুদ না পড়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। দলিল 486 নম্বর হাদিস তিরমিজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই হাদিসটি বর্ণনা করছেন। তারা বলছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, শোনো দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, এটা ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ তোমরা তোমাদের নবীর উপরে দরুদ পড়ো নাই। হাদিস নাম্বার 12, আমি আপনাকে এই যে দরুদগুলো পড়িয়ে নিলাম এই বৈঠকে, এর পিছনেও কারণ আছে। কারণ আল্লাহর নবী বলছেন, 3380 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নবিয়্যিকা, আল্লাহর নবী বলছেন যে তোমরা এই বৈঠকগুলো কায়েম করে আল্লাহর প্রশংসা করলে না, নবীর উপরে দরুদ পড়লে না।
এই বৈঠকটা তোমাদের জন্য ক্ষতির কারণ হবে। ফা ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, আল্লাহ চাইলে তাদের মাফও করবে, আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিবে। তাহলে এই বৈঠকগুলোতে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। হাদিস নাম্বার 13, আল্লাহর নবীর উপরে কিভাবে দরুদ পড়বেন এটা বলে ক্লোজ করে দেই, টপিকের দিকে যাই। এই যে এত ফজিলতের একটা আমল বললাম, তো আল্লাহর নবীর উপরে কিভাবে পড়বেন? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, 3370 নম্বর হাদিস বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী কদ আলিমনা, অবশ্যই এটা আমাদের জানা আছে, কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনাকে সালাম দিতে হয়। আল্লাহ নবী আমরা এটা জানি, কিন্তু আপনার উপরে কিভাবে দরুদ পড়তে হয় এটা তো আমরা জানি না। আল্লাহ নবী বললেন, তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলা আলি ইব্রাহিম। এই হাদিসে নাই, এইজন্য আমি বলছি না। এরপরে বললেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অন্য হাদিসে ওয়া আলা আলি ইব্রাহিম এই শব্দ আছে, এই হাদিসে নাই। আমি বাড়িয়ে বলতে পারবো না, যেভাবে আছে আমি ওভাবেই বলতে হবে, বাড়িয়ে বলার আমার সুযোগ নাই। তাহলে 13টা হাদিস বললাম, কোরআনের একটা আয়াত বললাম, কি জন্য? আল্লাহর নবীর উপরে সুন্দর করে নাম শুনলে দরুদ পড়বেন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আড্ডা নেবামে কথা নয়, আলোচনার টপিকে প্রবেশ করলাম। আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা, বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা। এর উপরে কয়েকটি হাদিস অনুবাদ করতে করতেই, আয়াত বলতে বলতেই আমাদের সম্মানিত প্রধান মেহমান চলে আসবে, আমি আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আপনারা কি কোরআন হাদিস থেকে কথা শুনবেন নাকি একটু মাঝে মাঝে একটু লম্বা একটা করে কিচ্ছা ধরে আধ ঘন্টা পার দেব? কোরআন হাদিস শুনবেন তো? মনোযোগ আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস থেকেই কথা বলতে হবে, কোরআন হাদিস থেকেই কথা শুনতে হবে। কোরআন হাদিসের বাইরে কথা শোনা, বলা, আমল করা জায়েজ নাই। বরং আপনি যদি কোরআন সুন্নাহর দলিল ছাড়া ইবাদত করেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, ওই ব্যক্তির ইবাদত করেন। বলবেন দলিল নেন, কোরআন আল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ আছে, আল্লাহকে যেভাবে সম্মান করার কথা, আল্লাহর যেভাবে ইবাদত করার কথা, আল্লাহর আসনে দুনিয়ার এমন কাউকে বসিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেছেন। আমার ভাইরা, এটা তো তাদেরকে লক্ষ্য করে বলেছে, কিন্তু বর্তমানে এটা আমাদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ কি বললেন? যে আল্লাহকে যেভাবে মানার কথা, দুনিয়ার কোনো মানুষকে ওইভাবে মানে, ওইভাবে ইবাদত করে। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিস বোঝার জন্য তিরমিজির 3095 নম্বর হাদিসে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? এ ভাই, আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমিও সুর দিয়ে ওয়াজ করব, একটু আটি সাটি দিয়ে বসেন, আমাকে একটু গোছায় নিতে দেন। কারণ একটা বিল্ডিং তৈরি করতে যদি ওর ভিত্তিপ্রস্তর স্থাপনটা ভালো হয়, বিল্ডিংটা শক্ত, মজবুত এবং সুন্দর হয়। আর যদি ঢলমলে হয়, নরম হয়, শক্ত না হয়, হালকা ভূমিকম্পে ফেটে যায়, হেলে যায়, কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমন একটা বক্তব্যের সুন্দর করে যদি ভূমিকা দিয়ে বক্তব্যটা শুরু করা যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক, সুন্দরভাবে মানুষকে বলা, বোঝা এবং মানুষের তৃপ্তি আসে। আমি কথা বোঝাতে পারছি? আর মা বোনরা তো অনেক আছে শুনলাম, ওদের জন্য আমি একটু সময় পেলে ওয়াজ করব। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় দিছে, সার করে দিছে সারখার। সহ্য করবে কত আর? সংসারেও অনেক ছিঁড়ে গেছে যুবকের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমি তাদের জন্য ওয়াজ করব। একটু বসেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমার ভাইরা, বলছিলাম আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে দুনিয়াতে এমন কত লোক আছে যারা আল্লাহর আসনে অন্য একজনকে বসিয়ে দিয়ে তার ইবাদত করে। হাদিসটা বোঝার জন্য ইমাম তিরমিজির একটি কিতাব রয়েছে, সুনানুত তিরমিজি, 3095 নম্বর হাদিসটা খুলে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হচ্ছে আদি ইবনে হাতেম, আল্লাহর নবীর সামনে আসলো, নতুন নতুন মুসলমান হয়েছে।
আল্লাহর নবীর সামনে আসলো, গলার মধ্যে আল্লাহর নবী একটা ক্রুশ ঝুলানো দেখতে পারলেন। আমার ভাইরা বগুড়ার মানুষ আমার কথা বোঝে কিনা জানি না, খ্রিস্টানদের কবরের মধ্যে দেখবেন, খ্রিস্টানদের গলার মধ্যে দেখবেন ইংরেজির তীর মতো দেখা যায়, এটাকে ক্রুশ বলা হয়। ওরা ওদের গলার মধ্যে, ওরা ওদের কবরের মধ্যে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম একটা চিহ্ন দিয়ে রাখে। অনেক খ্রিস্টান গলার মধ্যে এমন একটা চিহ্ন দিয়ে রাখে। আল্লাহর নবীর সামনে আদি ইবনে হাতেম এরকম একটা চিহ্ন নিয়ে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আদি, গলা থেকে এই মূর্তিটা খুলে ফেলো। হাদিসের শব্দ হলো আল্লাহর নবী মূর্তি বলেছেন এবং ওইটা স্বর্ণের ছিল। আল্লাহর নবী বললেন, গলা থেকে খুলে ফেলো। আমার ভাইরা, আপনার আমার ছেলের গলার মধ্যে এরকম লকেট, জোরে বলেন, পাওয়া যায় কি যায় না? গলার মধ্যে আর, গলার মধ্যে এস, গলার মধ্যে এম। প্রশ্ন করেন, যুবক গলার মধ্যে আর কেন? বলে, আর তে রুজি না, ওকে সারা বুঝি না, ওকে তো আর পুরা গলার মধ্যে ঝুলায় রাখতে পারি না, এই জন্য ওর নামের প্রথম অক্ষরটা ঝুলায় রাখছে। জোরে বলেন, আছে না নাই? আদি ইবনে হাতেম একটা ঝুলিয়ে নিয়ে আসলো। আল্লাহর নবী বললেন, তোমার গলা থেকে এই মূর্তিটা খোলো। বলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন। আদি ইবনে হাতেম আরবি মানুষ ছিলেন, তার সামনে বাংলা অনুবাদ করে দেওয়ার দরকার নাই, তার সামনে সরল অনুবাদ করে দেওয়ার দরকার নাই। আদি ইবনে হাতেম শোনার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমরা তো তাদের ইবাদত করি না। আল্লাহ কেন বলল আমরা তাদের ইবাদত করি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আদি, ওরা যেই জিনিসটাকে হালাল বলে, ওরা যেই জিনিসটাকে বৈধ বলে, ওইটাকে তোমরা দলিল প্রমাণ ছাড়া হালাল আর বৈধ বলে মেনে নাও? বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমরা তা মেনে নেই। ওরা যেটাকে হারাম বলে, তোমরা কি ওইটাকে হারাম বলে মেনে নাও? বলে, হ্যাঁ আল্লাহর নবী, ওইটাকে হারাম বলে মেনে নেই। তোমরা কিতাবপত্র দলিল প্রমাণ ছাড়া যেহেতু ইবাদত আমলগুলো করো, সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো না, তাদের ইবাদত করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলার জমিনে, বগুড়া কেন, পুরো বাংলাদেশের মধ্যে খোঁজেন, শুধু বাংলাদেশ বলবো না, পুরো বিশ্বের মধ্যে আপনি খুঁজে দেখেন, এরকম অনেক জায়গা পাবেন, অনেক মানুষ পাবেন, অনেক বক্তা পাবেন, অনেক শ্রোতা পাবেন, দলিল প্রমাণ ছাড়া কথা বলে এবং শ্রোতারাও এটা দলিল প্রমাণ ছাড়া মেনে নেয়। জোরে বলেন, আছে না নাই? জিকির একটা ইবাদত। বাংলার জমিনের মধ্যে এত প্রকারের জিকির পাওয়া যায়। আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। শুধু তাই নয়, এমন এমন জিকির করে, লাফায় লাফায় জিকির করে, সবাই একসাথে বসে জামাতবদ্ধভাবে জিকির করে। জোরে বলেন, আছে না নাই? তাদেরকে যদি বলা হয়, ভাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন, দলিল দেন, দলিল কোথায়? বলবে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ, চাইলাম দলিল, বলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। জোরে বলেন, আছে না নাই? আরেক প্রকারের জিকির পাওয়া যায়, এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ বলার ট্রাই করতে হবে। মানে জিকির মানে আল্লাহ 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 আল্লাহ, এও জিকির। এত প্রকারের জিকির চলছে। হুজুরকে যদি বলেন দলিল দেন, বলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। করেছে না করে নাই এক হুজুর? নাম আমি নিচ্ছি না, দরকার নাই নেওয়ার। তোমার কাছে দলিল চাইলাম, তুমি 1 কোটি টাকার গরম দেখাইলা, মানে দলিল দাও। তার মানে তাদের কাছে দলিল নাই। যারা এই মূর্খ পীরদেরকে, মূর্খ মানুষদেরকে দলিল প্রমাণ ছাড়া তাদের বলা ইবাদত গুলো করে আর মনে করে বড় হুজুর বলেছে সেই ইবাদত আমল করছেন, ওটা আল্লাহর ইবাদত হয় না, বরং ওই হুজুরের ইবাদত করেন। বলেন নাউজুবিল্লাহ।